আসসালামু আলাইকুম। আমরা যে ভাতটা খাই, সেই ভাতের ধান কিভাবে সিদ্ধ করে দেখেন। এই ধানটা কিন্তু আমরা গতদিন দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে সকাল থেকে সিদ্ধ করা শুরু হয়েছে। ফজরের আজান থেকেই শুরু হয়ে গেছে সিদ্ধ করা। আগে কিন্তু কয়েক ব্যাচ সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি ঘুমিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে একটু সাহায্য করছি মাকে আর ভাবিকে। তো এই যে এক টিন ধান সিদ্ধ করতে কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। এই ধানগুলা না ভেজালে না চাউলগুলা ভালো হয় না, কারণ প্রচণ্ড রোদ পড়েছে। রোদের কারণে জমি থেকে ধানগুলা শুকিয়ে বাড়ি আসতেছে, যার কারণে একদিন আগে কিন্তু ভিজিয়ে রাখতে হয়। ধানগুলা সিদ্ধ করে এই যে উঠোনে নামিয়ে রাখা হচ্ছে। গামলা ভরে বালতি ভরে যে যেভাবে পারছে সে সেইভাবে কিন্তু এই যে এভাবে উঠানে রাখছে। উঠানে রাখার পরেও কিন্তু ভালো করে চট দিয়ে ঢেকে রাখা হয়, যাতে করে ধানের যে ভাপ থাকে ওই ভাপটা উঠে না যায়। ভাপটা যত ধানের ভিতরে বসে যাবে তত কিন্তু ধানটা ভালো সিদ্ধ হবে আর ভাতের চাউলটা তত বেশি ভালো হবে। এদিকে আমাদের ধান সিদ্ধ হচ্ছে আর এদিকে এই যে আমার চাচিদের ধান সিদ্ধ হচ্ছে। ধান সিদ্ধ হয়ে গেছে কিভাবে বুঝবেন বলেন তো? ওই যে ধানের উপরে চট দিয়ে রাখে, দেখছেন? ধান যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু চটের উপর দিয়ে ভাপ উঠে যায়। ওই যে দেখেন চটের উপর দিয়ে ভাপ উঠে গেছে, তখনই বুঝে নিতে হবে ধানটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মা এই যে বসে বসে ধানের গায়ে জাল করছে। এইগুলা কিন্তু বাঁশের পাতা, তারপরে খড়, এভাবেই কিন্তু আমাদের গ্রামের বাড়িতে ধানটা সিদ্ধ করা হয়। কত কষ্ট করে ধান সিদ্ধ করে গ্রামের মানুষ দেখেন, আর আমরা খুব সহজেই কিন্তু শহরে বসে ভাতের চাউলটা পেয়ে যাই। আমাদের কোনো কষ্টই করতে হয় না, তাই না? যারা গ্রামের বাড়িতে থাকেন তারাই জানেন একমাত্র যে ধান সিদ্ধ করতে কতটা কষ্ট হয়। এই যে দেখেন সিদ্ধ করা ধান কিন্তু চট দিয়ে ঢেকে রেখেছে। ধানটা যখন সিদ্ধ হয়ে গেল এই যে কিছুক্ষণ পরে এখন মেলে দিচ্ছে, রোদ চলে আসছে। তো মেলে দেওয়ার সময় এর কাজটা কিন্তু এত সহজ না, প্রচণ্ড গরম রয়েছে ধানটা, যার কারণে দেখেন দেখলেই বুঝতে পারবেন পা দিয়ে ধানের ভিতরে দাঁড়ানো যাচ্ছে না। তো বালতির সাহায্যে, পাটের সাহায্যে এভাবে ধানগুলা মেলে দেওয়া হচ্ছে। একে তো রোদ, তারপরে গরম, আর তারপরে ধানটাও কিন্তু অনেকটা গরম রয়েছে। তো বুঝতেই পারছেন অনেক কষ্ট হয়। আর এই কষ্টটা একমাত্র গ্রামের মানুষই বুঝবেন। তাছাড়া যারা শহরে থাকে তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না। এত পরিমাণ গরম আর রোদ, রোদের ভিতরে কিন্তু 10টা মিনিট ভালো করে দাঁড়ানো যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। ধানটা কিন্তু বারবার এভাবে নেড়ে দিতে হয়। বারবার নেড়ে না দিলে না চালটা ভালো হয় না তেমন। আর একদিনেই কিন্তু ধান শুকিয়ে যাচ্ছে। তবে আমাদের এখানে একদিনে শুকাচ্ছে না, একটু 2 দিন সময় নিয়ে শুকাচ্ছে। কারণ যত একটু সময় নেওয়া হবে চালটা কিন্তু তত ভালো হবে। কিছুক্ষণ পরে পরে এই ধানগুলা উল্টে পাল্টে দেওয়া হয়। এতে করে হয় কি, নিচে যে ধানগুলা থাকে উপরে উঠে আসে আর উপরের ধানগুলা নিচে চলে যায়। একজন পাট দিয়ে সরিয়ে দিবে ধান আর একজন ঝাড়ু দিয়ে এভাবে উঠিয়ে দিবে। এই কাজটা কিন্তু অনেক কষ্টের। আমি এই বছর বাড়িতে থেকে বুঝতে পারলাম যে খুব কষ্টে করে এই ধানগুলা সিদ্ধ করা হচ্ছে। বাড়িতে তো দাঁড়ানো যাচ্ছে না গরমে, তো এখানে এসে দুপুরবেলা সবাই বসে থাকে, দেখতেই পাচ্ছেন। ছোট থেকে বড় সবাই এখানে এসে সময় কাটায় দুপুরবেলা। আসলে ফ্যানের নিচে কত সময় থাকা যায় বলেন? গাছের ছায়া হচ্ছে বড় ছায়া। তো এই গাছের ছায়ায় সবাই বসেছিল, গল্প করছিল, আমি একটু চলে আসলাম। আর এখানে এই যে ভাবি কাঁথা সেলাই করছে, পাখা বানাচ্ছে আর আম মাখানো হচ্ছে। তো এই গরমের সময় আম মাখা খেতে তো ভীষণ ভালো লাগে, তাই না?